আজকের আকাশের অবস্থা খুব খারাপ, যেমন ঠান্ডা বাতাসও দিচ্ছে তেমন বসাও করেছে। হয়েছে সেখান থেকে গাড়ি এসে, যাই হোক আজকের কুয়াশা দেখছো, দাঁড়াও আরেক দিকটা কি অবস্থা দেখছো। যাই হোক সকলকে শুভ সকাল। হ্যাঁ, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8টা বেজে গেল, এখনও কুয়াশা যায়নি। জানি না আজকে রোদ উঠাবে কিনা, কুয়াশার কারণে মেঘে হয়তো কুয়াশাতে হয়তো ঢাকা থাকবে, বলা যাচ্ছে না। তারপর রোদ উঠাতেও পারে। যা বাতাস দিচ্ছে বাইরে, সেখানে দেখো পাতাগুলো নড়ছে, বুঝতে পারা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। দাঁড়াও ক্যামেরাটা উঠিয়ে নিই, মানে পরিষ্কার করে নিয়েছি, তবুও কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না। দাঁড়াও এটা খালি এত কুয়াশা দিয়েছিল এই রোডের সামনে পর্যন্ত বোঝা যাচ্ছিল না। এখন তবুও অনেকটা কুয়াশাটা কেটেছে রাতের দিকে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ঠান্ডা গরম ওয়েদারে সকলে সোয়েটার টোয়েটার পরে থাকুন, ঠান্ডা লাগলে ভালো, কারণ এই ঠান্ডাতে ঠান্ডা লেগে যায় বেশি। ভালো থাকুন। আর এই যে দাদাটা নামছে বোধহয় চান করবে, এই যে এখানে কোনে আছে, এই যে দাঁড়ান, এই যে বাবার এই ক্যানেল, এখানে ক্যানেলে যে মানুষ আত্মহত্যা করে, আমি সেটাও জানতাম না যে মানুষ এখানে আত্মহত্যা করতে আসে। একটা ফ্যামিলি মারা গেছে, মানে স্বইচ্ছায় আত্মহত্যা করেছে। তারপর হচ্ছে একজন ছেলে আত্মহত্যা করেছে। তারপর হচ্ছে তোমার গুজরাটে একটু মারপিট, মানে মার্ডারটা একটু বেশি হয়। আমাদের সেদিকের থেকে না এখানে একটু মার্ডার হয়। আমাদের সেখানে পার্টি টাটি হলে মার্ডার টাডার করে দেয়, নাহলে এখানে নর্মালি মার্ডার বেশি হয়। এখানে পুরো এক একটা যারা বাইরে থেকে কাজ করতে আসে, এক একজন ফ্যামিলি সকলে কাজ করে, তাদের যে কেন টেনশন হয় বাবা, আত্মহত্যা করতে চায়। কেমন হয়েছে সেটা বেশি পাতলা হয়ে গেছে, তাই না? সেটা বেশি পাতলা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে না, ছোটো ছোটো খাবার মনে হচ্ছে সে বেশি ইয়ে হয়ে গেছে, সে একটু ধুসকে গেছে, তাই না? তো একটু লম্বা হয়েছে না, পাগুলো লম্বা আছে, মোটু কিন্তু ঠিক আছে, তাই না? এই যে আরেকদিন যাচ্ছে একা একা আদর কেন খাবে, তাহলে তিনজনে একসাথে খাবে। এখন এরা এটার ভেতরে থাকে, এটার ভেতরে চলে যায়, এর ভেতরে থাকে, ভালোই থাকে, ঠান্ডা ঠান্ডা লাগবে না, আর লাগবে না, তাই না? এগুলো আর এই তিনজনে আলাদা সদস্য, মানে দেখো যখনই বাচ্চা হয় না, তিনজন একসাথে থাকে। আমাদের তিনতলাতে তিনজন থাকে, এখানে এই যে মাতা রানী, বাচ্চাটা কোথায়? তার অবস্থা খুব খারাপ, খাবার টাবার দিলে খাবার টাবার খাচ্ছে না। এখানে এইরকম গাছ, এখানে জল টাইপের। ঠিক আছে, দরজা খুলে নি। অবস্থা পুরো পাতলা হয়ে গেছে, উপর থেকে শুধু হাড়, তিনতলার থেকে কুয়াশাটার অবস্থা, আরও কুয়াশা দিয়েছে, সেখানে রাস্তায় দেখা যাচ্ছে না। বাচ্চারা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে, নতুন খেলা। গোলাপি জামা ছেলেটা সামনে দুটো দাঁত ভেঙে গেছে, খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না। খেলো, তার মা খাবে না, দেখো অযথাই বিস্কুটগুলো নষ্ট করছো। খাওয়ার চেষ্টা করে, পারে না। আমাদের দুপুরে খাবার আলু ভাজা আরে পকোড়ি করবো, বাস এইটুকুই। বাইরে থাকতে গেলে একটু কষ্ট করে থাকতে হয়, কোনো সবজি নেই এখানে। আমাদের সেদিকে যেমন এত সবজি পাওয়া যায়, এখানে তো সেরকম সবজি পাওয়া যায় না। বেগুন, কাল্লা, টমেটো, এদিকে কি একটা সপ্তাহ পার করানো যায়? যাই হোক, তারপর কোনো বাজারও নেই, কোনো বাজার করা হয়নি। যাই হোক, আজকে এইভাবেই দিনটা, আজকে পরীক্ষাই পার করবো, রাত্রে দেখা যাক কী হয়। এখন খেয়ে নিই, রাত্রের
ভেবে নেবো। ঠিক আছে না, কি আর বলবো। আমার মা জানে না যে আমরা এরকমভাবে খাবার খাই। আমার মা যদি জানতো না হেভি প্রচুর বকতো যে ভাত দুপুরে, আমরা বাঙালি আমাদের দুপুরে ভাতটাই বেশ ভালো খাবার। একটা দুপুরে খাবারই হচ্ছে মোটা খাবার বলে। দুপুরে খাবারটা খেয়ে পরে পুরো সারাদিন কাটাতে পারি, কিন্তু আমরা খেয়ে ঘুমিয়ে যাই না, সেই জন্য আমাদের অতটা অসুবিধা হয় না। আমাদের রাত্রেবেলা একটু অসুবিধা হয়, কারণ হচ্ছে তোমার এই আমরা রাত্রেবেলায় জেগে থাকি না, আমরা না, আমি ঘুমিয়েও যাই জেগে থেকে, আমি নেটের লোকে জেগে থাকি, তাহলে আমিও ঘুমিয়ে যাই। আমার হাজব্যান্ডের 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রিতে দেয়নি। দুজনের ফোনই 5G, কিন্তু সিমগুলো আমারও সিম 5G করা হয়নি, বাবু মানে আমার হাজব্যান্ডের সিমটাও 5G নাকি আমি বলতে পারছি না, যাই হোক আমার এখন মাথায় নেই। এই যে হোম থিয়েটার চালিয়েছি সেখানে দেখো, যাই হোক পরে কথা হচ্ছে। তাহলে বাইরে আছি, কোনো রকম করে দিনগুলোতে পার করতে হবে। তোমরা বুঝবে কী করে, সকলে তো আর বুঝবে না, যারা বাইরে থাকে তারাই বুঝবে। তারপরে আবার বুঝে রাখে, সব মাংস টাংসও খায় না, মানে সব কিছু দিয়ে এখানে একটু ঝামেলা আছে। এখানে রুটি খায়, এখানে আমরা বাঙালিরা এত পাতলা পাতলা, এখানে গুজরাটিরা রুটি খায় বলে রুটি খায়, কিন্তু সবাই একটু হেলদি টাইপের, কিন্তু আমরা বাঙালিরা সব পাতলা পাতলা। আমাদের যে বাঙালিরা হেলদি নেই তা না, এখানে গুজরাটিতে সবাই রুটি খায়, সারাদিনে 3বার রুটি খায়, 3বার না 2বার খাই আর কি। আমরা বাঙালিরা, আর অন্য সব জায়গায় আমি বলতে পারছি না, আমি বাঙালি বলে আমি বলে দিচ্ছি, আমরা বাঙালিরা আমরা সকালে মুড়ি খাই না, ঘুম থেকে করে ব্রাশ ট্রাশ করে চা বিস্কুট খেয়ে নিলাম, সাথে যেদিন লুচি বা রুটি করলে খেলাম, দিয়ে আবার খেলাম 9:30 10টার সময়, দিয়ে আবার খেলাম তোমার দুপুরবেলাতে 1টা 2টার সময়, দিয়ে বিকালে যদি কিছু ওই বাইরের খাবার, এই ফুচকা, আমি তো বেশি ফুচকা খেতাম না, আমার কথাটাই বলছি আর কি, ফুচকা টুচকা, তারপর আবার রাত্রে খাবার, বাবা ঘুম। তাহলে চিন্তা করতে পারছি আমরা বাঙালিরা খেয়ে পরেই টাকা নষ্ট করি। আমাদের বাঙালির টাকা থাকে না, এই কারণে আমরা বাঙালিরা খেয়ে করি। আর এই শীতের সময় এলে পিঠা তো পিঠা, মানে যত রকমের পিঠা, মানে আমার শ্বশুর বাড়িতে অনেক রকমের পিঠা হয়, আর আমার মায়ের বাড়িতে দুধে সিদ্ধ পিঠা হয়, একটা পুর পিঠে হয়, একটা মেলা পিঠা হয়, এই 3-4টা পিঠা হয়। আর কিন্তু আমার শাশুড়ির ঘরে দুধ সিদ্ধ পিঠা হয়, তেলে ছাকা পিঠা হয়, তারপর অনেক রকমের হয়, পুর পিঠে হয়, পাটি সাপটা হয়। আমি তো আগে পাটি সাপটা বানাতে পারতাম না, আমার মাও জানে না ঠিকঠাক করে পাটি সাপটা বানাতে, মানে মা ঠিকঠাক করে পাঠ করতে পারে না, কিন্তু আমি পারি। আমার শাশুড়ির কাছে গিয়ে পর আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছে। আমি আমার শাশুড়ির কাছ থেকে অনেক কিছু শিখেছি। যাই হোক শিখেছি, তো যেটা শিখেছি সেটা নাম করবো আমি শাশুড়ি। যাই হোক পরে কথা হচ্ছে, করে নি না। আমার হাজব্যান্ড, আমার ভাই আবার বাজার করতে যাবে মুরগিতে, সেখানে বাজার করতে গেলে আবার দেখা যাক রাত্রে কি খাওয়া হয়। হোক, ঠিক আছে না, পরে কথা হবে তোমাদের সাথে। আমি যাবো না মুরগি, কি আর করার, সবার তো সব কিছু কপালে থাকে না, সেরকম আমার ছোটোর থেকে অনেক জায়গা ঘোরার ইচ্ছা আছে। যখন মায়ের কাছে থাকতাম তখন বমি করার কারণে, মানে উল্টি করার কারণে আমি কোথাও ঘুরতে যেতাম না, কোথাও আমার মা বাইরেও যেত না। আমার মা বাড়িও আমাদের বাড়ি থেকে 1/2 ঘন্টা রাস্তা, 45 মিনিটের পথ, সাইকেলে মোটর সাইকেল। দাদার যখন থেকে গাড়ি কিনেছে তখন 10-15 মিনিটের মধ্যে দাদা মামা করে পৌঁছে দেয়, মানে একটু স্পিডে চালায় আর কি। তার কথা বলতে ছেলেরা তো স্পিডেই চালায়, স্লোতে চালায় ছেলেরা, বয়সের ছেলেরা একটু স্পিডেই চালায়। আর মাছমণির বাড়ি আছে আমাদের বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা সাইকেলে, আর মোটর সাইকেলে তো আমি যাইনি। আমার দাদার গাড়ি হয়তো কখনো আমি দাদার গাড়ি থেকে মাছমণি যাইনি না, গিয়েছিলাম, মাথায় নেই কত মিনিট হতো। সাইকেলে যদি 15 মিনিটের হয়, মোটর সাইকেলে হয়তো জ্যাম ট্যাম থাকলে হয়তো 7-8 মিনিট, নাহলে ফাঁকা ক্লিয়ার রাস্তা চলে যাবো 4-5 মিনিটে পৌঁছে যাবো। আমার মামা বাড়িও, আমার একটা মামা একটা মাসিমণি, তাহলে মা বাড়িও কাছে, মাসিমণি বাড়ির কাছে। পিসিমণির কথা বলতে, পিসিমণি একজন রত্নধারী আমাকে পুরো দিয়ে দেবে, যদিও বা আমি ভিডিও মানে আমার কেউ বাড়ির লোক কেউ জানে না, না আমার বাড়ির লোক জানে, না আমার শ্বশুর মশাই নেই, বাবা নেই,
মা আছে, তো আমার শাশুড়িও জানে না, আমার মায়ের বাড়ির কেউ জানে না যে আমি ভিডিও ব্লগ করি। যাই হোক, চুরি চামারি করে করি। আগে ইচ্ছা হয়েছিল, আমি মাকে বলেছিলাম, বাবার বাড়ির মাকে বলেছিলাম যে আমি তাহলে ভিডিও বানাবো, সবাই তো বানায়। দিয়ে মা বলছে বানাবি, কেন বানাবি না, সবাই চেষ্টা করে, সবাই দিতে পারে, তুই কেন পারবি না বলেছিল, কিন্তু আর বানানো হয়ে ওঠেনি। একদিন আমার প্রেমের গল্প, তোমাদের পুরো প্রেমের গল্প, বিয়ের গল্প, কীভাবে বিয়ে করলাম সব গল্প বলবো, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো। কমেন্ট না করলে বলবো কীভাবে বলো, শুধু শুধু তারপর আমি ফেস দেখে ভিডিও বানাই না, কমেন্ট না করলে বলা যায় বলো? সকলে কমেন্ট করো, খারাপ কমেন্ট করো না। দেখো, খারাপ কমেন্ট করলে সবারই খারাপ লাগে, সবারই মনটা একটু, সবারই তো একটা মন বলে জিনিস আছে, সবারই মনে একটু খারাপ লাগে। যাই হোক, কমেন্ট করো। আমাকে 3 জন মেসেজ করেছিল, একটা বোন, একটা দিদি ভাই, একটা ভাই, 3 জন কমেন্ট করেছে। একজন লিখেছে খুব ভালো, আর একজন বলেছিল পাশে আছে, আর একটা বোন লিখেছে আমি 19 নম্বর, মানে সাবস্ক্রাইব করেছিল 19 নম্বরে সাবস্ক্রাইব করেছিল, তাই সেটা নিয়ে লিখেছিল, বাস এইটুকুই। আমিও চাই যে আমার ভিডিও সবাই দেখুক, আমি কেন, সবাই যারা ব্লগ করে তারা সকলেই চাই যে আমার ভিডিও গ্রোথ হোক, তাহলে আমি চাইবো না? আমিও চাই যে আমার ভিডিও গ্রোথ হোক। সবাই চাই যে 3 মাস পর যে মনিটাইজেশন, আমিও চাই যে আমার 3 মাস পর আমার চ্যানেলটা একটু মনিটাইজেশন হয়ে যাবে। সবাই চাই ইউটিউবের মাধ্যমে সবাই ইনকাম করে, আমারও ইচ্ছা হয় যে আমিও ইনকাম করবো, আমার একটা ইনকাম থাকবে এক্সট্রা, তো হয় না। আমার সাবস্ক্রাইব বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কিছু কিছু জিনিস উচ্চারণ হতে চায় না। যাই হোক মানে আমার প্রত্যেকটা কথাতে যাই হোক চলে আসে কোনো কারণ, মানে বেরিয়ে যায় আর কি। ঠিক আছে, নাও, পরে কথা হবে, রাখলাম এখন। আজ আবার সে অনেকদিন পর মাছ ভাজছে, চলে এসো তারা মাছ ভাজা খাবে।